তো সিচুয়েশনটা এরকম দাঁড়ালো যে রণবীর আলাবাদিয়ার অবস্থা খুবই ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। মানে এক তো সুপ্রিম কোর্টের কাছে একটা পিআইএল চলে গেছে, মানে পাবলিক ইন্টারেস্ট লিগ্যাল অ্যাফেয়ার্স কাইন্ড অফ, কেউ একজন জনস্বার্থ মামলা করেছে এবং সেই মামলাতে যখন এটা হিয়ারিং হয়েছে তখন সুপ্রিম কোর্ট বলেছে যে এইরকম মানুষের রুচিশীলতার মধ্যে কি করে আসে যে তার মামলাটা আমি শুনবো। মানে অ্যাকচুয়ালি রণবীর আলাবাদিয়া যে কাণ্ডটি ঘটিয়েছিল ইন্ডিয়া গট ল্যাটেন্ট অনুষ্ঠানটায় গিয়ে, সেখানে গিয়ে যা সমস্ত বক্তব্য রেখেছে সেটা অনেকেই জানেন নিশ্চয়ই। তারপর সেটা নিয়ে তো সোশ্যাল মিডিয়া পাবলিকলি সব জায়গায় হইচই পড়ে গেছে যে যেখানে যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল সবাই তাকে আনফলো করা শুরু করেছে। ইভেন কোহলি পর্যন্ত তাকে আনফলো করেছে এবং বলেছে যে এরকম মানুষের সাথে যোগাযোগ রাখতে আমাদের রুচিতে বাধছে। মানে যারা রাখবে তারা তার মতো, এরকম একটা কমেন্ট করেছে আনুষ্কা শর্মা। তো সেখানে এখন রণবীর আলাবাদিয়া পুরোপুরি একঘরে হয়ে গেছে। বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানে পালোয়ান বলা চলে বা বক্সিং বা এই ধরনের যে সমস্ত রেসলিং হয়, এই সমস্ত যে আখড়াগুলো আছে সেখান থেকে ডাইরেক্ট বলেছে কি খুন করে দেওয়া হবে, কেউ বলেছে জিপ কেটে নিয়ে আসলে 5 লাখ টাকা দেবো, এরকম ডাইরেক্ট ওপেন থ্রেট পাচ্ছে এবং ও পুলিশের কাছে দ্বারস্থ হয়েছে যে তাকে পুলিশ প্রোটেকশন দেওয়া হবে। পুলিশ প্রোটেকশন চাওয়ার রেসপেক্টে যখন একজন উকিল তার ওই কেসটা নিয়েছে, সে আবার হচ্ছে প্রাক্তন সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়ের ছেলে অভিনব চন্দ্রচূড়। সে কেসটা নিয়েছে বটে, কিন্তু সেও বলছে যে আমি যে আমার মক্কেলের কেসটা নিয়েছি সেখানে আমি কি বেসিসে তাকে সাপোর্ট দেবো আমি নিজেই বুঝতে পারছি না। কোর্টও বলেছে যে আপনি যে ওনার কেসটা নিয়েছেন কি বেসিসে নিয়েছেন, তাকে যে পুলিশ প্রোটেকশন দেবে কিসের ভিত্তিতে নেবে, সে তো কথাটাই ওরকম বলেছে। তাহলে আমি কিভাবে এখান থেকে মঞ্জুর করি যে তাকে পুলিশ প্রোটেকশন দেওয়া হোক? বলছে বাইরে থাকলে খুন হয়ে যাবে। মানে ভাবুন অবস্থাটা এরকম। রণবীর আলবাদিয়া এখন কাঁদছে, বলছে আমার কেরিয়ার পুরো শেষ হয়ে গেল। বিকজ আমি আবারও বলছি, সোশ্যাল মিডিয়াটা আপনাকে একদিনে রাজা বানিয়ে দেবে, একদিনে ভিখারি বানিয়ে দেবে যদি এই ইমেজটা যদি একবার নষ্ট হয়ে যায়। এই ইমেজ বিল্ড করতে অনেক সময় লাগে, ভাইরাল বলুন, পপুলারিটি বলুন, এগুলো করতে অনেক সময় লাগে, কিন্তু সেটা শেষ হতে এক মুহূর্ত লাগে। আর সেখানে যদি এরকম একটা ইন্ডিয়া গট ল্যাটেন্টের মতো অনুষ্ঠানে গিয়ে এরকম ভুলভাল কেউ মন্তব্য করে, তখন তো সে তো স্পয়েল হবেই বস। সামিয়া রানাকেও হয়তো অ্যারেস্ট করা হতে পারে, এখনো পর্যন্ত জানা নেই। বাট এই ধরনের শো কখনোই পাবলিকলি টেলিকাস্ট করা উচিত না। ইউটিউবের ওপর হয়তো গভর্নমেন্ট কিছু লিগাল অ্যাকশন বা প্রোটোকল অ্যাপ্লাই করতে পারে, ইমপ্লিমেন্ট করতে পারে, ডিপ্লয় করতে পারে যে এমন কিছু অনুষ্ঠান কখনোই টেলিকাস্ট করা উচিত না যেটা সমাজের ক্ষতি করতে পারে, সামাজিক অবক্ষয় করতে পারে। কেউ কেউ বলতেই পারে এটা তো একটা কমেডি শো ছিল, কিন্তু কমেডি শো মানে এরকম নয় যে সেখানে ডার্ক কমেডির নামে যা তা কাণ্ড চলবে। বাবা মার কিছু প্রাইভেট বা কিছু স্পেশাল মোমেন্টস কে নিয়ে কেস বা কমেডি করা হবে, জোকস বলা হবে। কারোর স্পেশাল পার্টস নিয়ে বা পার্সোনাল অ্যাক্টিভিটি নিয়ে সেটা নিয়ে কখনো এরকম ভাবে জোকস বলা হবে। ইটস নট এ জোক, ইটস হিউমিলিয়েশন। সমাজের উপর কি প্রভাব পড়ছে? কারণ যদি দেখেন যে তরুণ প্রজন্ম বা ইউথ জেনারেশন এই শোটা বেশি দেখে, আর ইউথ জেনারেশনের মধ্যেই এই ধরনের যত খারাপ মন্তব্য, যত স্ল্যাং ইউজ করা, ছোট বড় কথা, এগুলো চলছে। বলবে জোকস ছিল। এটা কি এইভাবে যদি চলতে থাকে নেক্সট 10 বছর পর দেখা যাবে সবাই শুধু গালাগালি দিয়ে বেড়াচ্ছে। তো এই ধরনের শো গুলো বন্ধ করা উচিত যেগুলো ইউথ জেনারেশনকে শেষ করে দিচ্ছে, বা তারা নিজেরা বুঝতেও পারছে না কোথায় কি স্থান কাল পাত্র ভেদে কি কথা কার সামনে বলছি সেই সেন্সটা চলে যাচ্ছে। সো সিচুয়েশনটা কি দাঁড়ালো তাহলে যে রণবীর আলাবাদিয়া যেভাবে ইউটিউব আর সোশ্যাল মিডিয়াতে একটা মোস্ট ইউথ পপুলার ইনফ্লুয়েন্সার তকমাটা পেয়েছিল, সেটা ধরে রাখতে অক্ষম হলো, নিজের পায়ে নিজেই কুড়ুলটা মারলো। সো এগুলো একটু ভেবেচিন্তে কাজ করা উচিত আই থিঙ্ক। স্টে টিউন অন মং স্টোরিজ।